নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা করব হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার লসাগু এবং গসাগু। তোমরা বিভিন্ন যে এক্সাম হয়, যে কোনো এক্সাম উঠাও, সেখানে তোমরা এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক পেয়ে যাবে। তাই এই ভিডিওটা তোমাদের আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা শেষ পর্যন্ত দেখো। আমরা অনেক অঙ্ক করব, তোমরা এখান থেকে আজকের যদি পুরো ক্লাসটা দেখো তাহলে 1 নম্বর কমন পাবেই। ঠিক আছে, চলো প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে 2/3, 4/9 এবং 5/6 এর গসাগু কত। ঠিক আছে, ভগ্নাংশের গসাগু। ঠিক আছে, ভগ্নাংশের গসাগু বের করতে গেলে দেখো এটা কি ভগ্নাংশের গসাগু, তাহলে আমরা লিখব যে ভগ্নাংশের ভগ্নাংশের গসাগু। আচ্ছা, ভগ্নাংশের যখন গসাগু বের করব তাহলে আগে আমরা ভগ্নাংশগুলো লিখি। প্রথম ভগ্নাংশ কত? প্রথম ভগ্নাংশ হচ্ছে 2/3, তারপরটা হচ্ছে 4/9, আর তারপরটা হচ্ছে 5/6। ঠিক আছে, তাহলে গসাগু বের করতে বলেছে, তাহলে আমরা লিখব গসাগু মানে লব গুলির লবগুলির গসাগু আছে, তাহলে ওপরে গসাগু হবে গ সা গু, আর নিচে হবে হরগুলির ল সা গু। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলেছে, যে লবগুলির গসাগু। লবগুলো কি কি? লব হচ্ছে দেখো আমাদের 2 আছে, লব উপরের গুলো বলে 2, 4 আর 5, 2, 4 আর 5। ঠিক আছে, এগুলোর গসাগু। গসাগু মানে কমন, মানে এর মধ্যে দেখো 2কে ভাঙলে আমরা কি পাবো? 2কে ভাঙলে আমরা পাবো 2 গুণ 1। ঠিক আছে, 4কে ভাঙলে পাবো আমরা 2 গুণ 1, আর 5কে ভাঙলে আমরা পাবো হচ্ছে 5 গুণন 1। তাহলে দেখো এদের মধ্যে কমন কি? এদের মধ্যে কমন দেখো 1 ছাড়া কিছু কমন আছে কি? তিনটের মধ্যেই কমন লাগবে। দেখো 5 এখানে আছে, এখানে কোথাও নেই। 2 এখানে আছে, এখানে আছে, এখানে নেই। তাহলে দেখো 1 কিন্তু তিনটার মধ্যেই আছে। তিনটার মধ্যে যেটা থাকে সেটাকে আমরা গসাগু বলি। তাহলে লবগুলোর গসাগু কত হলো? কমন কোনটা? শুধুমাত্র 1, তাহলে উপরে হচ্ছে 1। এবার হরগুলির লসাগু। হরগুলো কি কি? হরগুলো দেখো 3, 9 এবং 6। তাহলে 3, 9 এবং 6 এদের আমাদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। তাহলে আমরা 3 দিয়েই দেবো। ঠিক আছে, 3 দিয়ে তাহলে কত হবে? 1, 2 আর হচ্ছে 1, 3 আর হচ্ছে 2। দেখো 3, 3 আর 2 এগুলো সব প্রাইম নাম্বার, তাহলে লসাগু কত হবে? 3 গুণ 3 9, 9 দুগুণে 18। তার মানে গসাগু কত হচ্ছে, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আমাদের 18। তাহলে হরগুলোর আমাদের হর হরগুলোর লসাগু হচ্ছে 18, তাহলে লিখবো হচ্ছে 18। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 1/18। দেখো তোমাদের এটা অপশন এতে রয়েছে। ঠিক আছে, ভগ্নাংশের গসাগু মানে ওপরে যাবে লবগুলির গসাগু। এখানে যদি লসাগু চাইতো তাহলে ওপরে লবগুলির লসাগু হতো, হরগুলির গসাগু হতো। যেটা চাইবে সেটা ওপরে হবে। বোঝা গেল? চলো এবার আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট দেখো 2 নাম্বার, এখানে কি বলেছে, পয়েন্ট দিয়ে দিয়ে আছে, তাদের কি বলছে, আমাদের লসাগু বের করতে হচ্ছে। তাহলে আমরা ভগ্নাংশের গসাগু শিখলাম, তাহলে ভগ্নাংশের লসাগু শিখবো না? অবশ্যই শিখবো, কিন্তু এখানে ভগ্নাংশ কই? ভগ্নাংশ আমাদের বানিয়ে নিতে হবে। দেখো 0.36, তার মানে কি 36 এই পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে 2 ঘর আছে মানে দুটো শূন্য। তাহলে প্রথম ভগ্নাংশ হলো আমার 36/100। সেম টু সেম পরের ভগ্নাংশ কত হবে? 1.2 আছে, তার মানে 12 কত হবে? 10। এই পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে একটা 1 ঘর মানে ওই জন্য 10 হলো। কাটাকুটি করবো না, কাটাকুটি করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ঠিক, তাহলে নেক্সট হচ্ছে 4.8। 4.8 এটা ভাঙলে কি পাওয়া যাবে আমাদের? 48/10। ঠিক আছে, আমাদের কি চেয়েছে? লসাগু চেয়েছে। দেখো এগুলো সব ভগ্নাংশ, তাহলে লসাগু ভগ্নাংশের ভগ্নাংশের আমরা লিখবো হচ্ছে লসাগু। তাহলে যেটা বের করতে হয় সেটা হচ্ছে ওপরে যায়। তাহলে আমরা কি লিখবো? যে লব লবগুলির লসাগু বাই হরগুলির, এখানে লসাগু হলে নিচে হচ্ছে কি হবে? গসাগু হবে। আগেরটা আমাদের বের করতে বলেছিল গসাগু, আমরা উপরে গসাগু বের করেছিলাম, মানে লবগুলোর গসাগু বের করেছিলাম, আর হরগুলোর লসাগু বের করেছিলাম। এখানে বের করতে বলেছে আমাদের লসাগু, তাহলে এই জিনিসটা উপরে যাবে। ঠিক আছে, লসাগু এখানে হলে গসাগু এখানে হবে। তাহলে লবগুলির লসাগু, লব কে কে? লব হচ্ছে 36, 12 আর হচ্ছে 48। ঠিক আছে, তাহলে 36, 12 আর হচ্ছে 48, এদের আমাদের কি বের করতে হবে? লসাগু। আমরা হচ্ছে 2 দিয়ে করতে পারি বা 3 দিয়ে করতে পারি, 2 দিয়েই করি। তাহলে কত হবে? 18, এটা হবে 6, এটা হবে 24। আবার আমরা 2 দিয়ে করি, তাহলে হবে 9, এটা হবে হচ্ছে 3, এটা হবে 12।
ঠিক আছে, এবার আমাদের 3 দিয়ে করতে হবে, তাহলে 3 1 4, বেশ আর কিছু যাবে না। ঠিক আছে, দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের হয় 36 গুণন 4 মানে হচ্ছে 144 হওয়ার কথা। ঠিক আছে, 144ই হবে। তাহলে কত হচ্ছে আমাদের আমাদের যে লবগুলো তার লসাগু হচ্ছে 144, তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে 144। আর কি বলছে হরগুলোর গসাগু, হরগুলোকে কি একটা 100 একটা 10 আর একটা 10, তাহলে একসঙ্গে ভাঙালে আমরা কি পাবো, 100কে ভাঙালে পাবো আমরা 10ই ভাঙাই, তাহলে 10 গুণ 10, আর 10 মানে হচ্ছে 10 গুণন 1, আবার আর একটা 10 মানে সেটাও মানে কি হচ্ছে 10 গুণন 1। তাহলে দেখো এখানে কমন কি, কমন হচ্ছে 10 আছে আর 1 কমন আছে, এখানে 1 আছে, তাহলে 10 আর 1 গুণ করলে কত হবে, 10 1 10, তাহলে কমন কি হচ্ছে 10, 1 কমন না মানে কি 1 দিয়ে গুণ করলে যা হবে তাই, তাহলে 10 কমন মানে আমাদের গসাগু কত হবে 10, তাহলে নিচে আমরা কত লিখবো 10। তাহলে 144কে 10 দিয়ে ভাগ করলে একটা শূন্য আছে না, দশমিক এক ঘর আগে পড়বে, তাহলে 14.4 হবে। ঠিক আছে, দেখো 14.4 তোমাদের কোথায় আছে, অপশান এতে রয়েছে, তাহলে এই অঙ্কের উত্তর কত, অপশান এ 14.4। তো আমরা ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু আশা করি পুরোটা বুঝেছি। ঠিক আছে, চলো এবার আমরা 3 নম্বর অঙ্ক করবো। দেখো 3 নাম্বার কি বলেছে, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এবং লসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, পরস্পর মৌলিক সংখ্যা মানে 8 এবং 9। দেখো 8 এবং 9 কিন্তু কেউই মৌলিক নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক, কারণ এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, মানে এদের মধ্যে শুধু এক কমন আছে, এক ছাড়া কিছু নাই। কেন ভাঙাও একে, তাহলে কত পারবে 2 গুণ 2 গুণ 2, একে ভাঙাও তাহলে কত পারবে 3 গুণ 3, আর সঙ্গে একটা করে এক আছে। তাহলে দেখো এদের মধ্যে কমন কি আছে, কমন শুধু এক আছে। ঠিক আছে, তাহলে যে সংখ্যা দুটোর কমন এক থাকে তাদেরকে আমরা কি বলি, পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এদের গসাগু কত হবে, গসাগু, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় এক হয়, গসাগু কত হয় এক হয়, কারণ দেখো এক ছাড়া কিছুই কমন নেই। ঠিক আছে, গসাগু এক হয়ে গেল। আর লসাগু কি হবে, লসাগু 8 আর 9, লসাগু কত হবে, দেখো কমন যেহেতু নাই সেই জন্য এই দুটো গুণ হয়ে যায়, তাহলে 8 আর 9 গুণ হয়ে যাবে 72। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে হচ্ছে গসাগু হবে 1 আর লসাগু কত হবে সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, দেখো গসাগু 1 আর লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল, দেখো এটা তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে এই অঙ্ক। এই অঙ্ক করার জন্য দিয়েছিল না, শুধু চেক করার জন্য দিয়েছিল যে তোমরা পরস্পর মৌলিক সংখ্যা মানে বোঝো কিনা। তাহলে তোমরা ফটাফট কতকগুলো পরস্পর মৌলিক সংখ্যা কমেন্ট করো। তো যদি আমাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা আরো দুই একটা বলো, তাহলে আমি লিখবো যে স্যার 5 এবং 6 এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, কারণ এদের মধ্যে হচ্ছে কোনো কমন ফ্যাক্টর নেই। ঠিক আছে, তোমরা সেরকম করে কয়েকটা পরস্পর মৌলিক সংখ্যা আমাদের হচ্ছে মোটামুটি 3 জোড়া বা 4 জোড়া আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে স্যার এইগুলো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। নেক্সট 4 নাম্বার কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু বলেছে 15 আর লসাগু 225। একটা সংখ্যা যদি আমাদের 75 হয় তাহলে অপর সংখ্যাটি কত। আমরা যখন হচ্ছে আইসিডিএস এর প্রথম ক্লাস শুরু করি, সেই ক্লাসেই আমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেখানে কিন্তু এই অঙ্কটা ছিল, মানে এরকম অঙ্ক ছিল। তখন কিন্তু আমরা একটা সূত্র লিখেছিলাম, সূত্রটা আমরা আবার লিখছি। এরকম অঙ্কের ক্ষেত্রে কি লিখবো আমরা, যে প্রথম প্রথম সংখ্যা গুণন দ্বিতীয়, প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা সমান সমান লসাগু গুণন গসাগু। ঠিক আছে, এটা একটা সূত্র। তাহলে দেখো এখানে একটা সংখ্যা কত বলেছে, একটা সংখ্যা বলেছে 75। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা আমি এক্স ধরে নিলাম। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা করলাম, লসাগু গুণ গসাগু। লসাগু কত বলেছে এখানটায়, লসাগু বলেছে হচ্ছে 225, আর গসাগু কত বলেছে, গসাগু বলেছে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 225 গুণন 15 বাই হচ্ছে 75। 15 দিয়ে 75কে কাটলে হচ্ছে 5, আর 5 দিয়ে 225 কাটলে হচ্ছে কত হবে 45। তাহলে সেকেন্ড যে সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 45। ঠিক আছে, দেখো তোমাদের এটা অপশন কততে রয়েছে, এটা তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকবার তোমাদের আইসিডিএস বা যে কোনো পরীক্ষা বলো, সব পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের এই অঙ্কগুলো আসে, লসাগু গসাগু থেকে একটা অঙ্ক আসে। তো এই অঙ্কগুলো শুধু আইসিডিএস ওয়ার্কার কিংবা হচ্ছে হেল্পারদের জন্য নয়, আইসিডিএস সুপারভাইজারদের জন্যও এই অঙ্কগুলো কাজে লাগবে। এছাড়া অন্য যে কোনো পরীক্ষা অঙ্ক কারো হয় নাকি, অঙ্ক আবার কোনো একটা নির্দিষ্ট পরীক্ষার জন্য হয় নাকি যে এই অঙ্কগুলো আইসিডিএস এ আসবে, মানে এগুলো কি হচ্ছে তোমার ফুড এসে আসতে পারে না, বা এগুলো কি তোমার পঞ্চায়েতে পরীক্ষা আসতে পারে না, বা এগুলো কি পুলিশ পরীক্ষা আসতে পারে না। অঙ্ক অঙ্কের মতো হয়, অঙ্ক কোনো পরীক্ষার জন্য নয়। তোমরা যে যেই মানে যে কোর্সের জন্যই প্রিপারেশন নাও, মানে যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও, অঙ্কগুলো করো, তাহলে তোমাদের কিন্তু লাভ হবে। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্ক করবো, অর্থাৎ 5 নম্বর অঙ্ক করবো। দেখো
5 নম্বর অঙ্ক কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 12, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, দেখো সংখ্যা দুটির অনুপাত কত? 3:4, ঠিক আছে 3:4। তাহলে প্রথম সংখ্যাটা আমরা কি ধরতে পারি? প্রথম সংখ্যাটা আমরা 3x ধরতে পারি, ঠিক আছে, আর পরের সংখ্যাটা আমরা হচ্ছে 4x ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি ভাঙাই, এই সংখ্যাটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো আমরা? 3 গুণ x পাবো। আর এখানে যদি ভাঙাই আমি, তাহলে 4কে ভাঙালে 2 গুণ 2 গুণ x। তাহলে বলো এদের মধ্যে কমন কি আছে? কমন দেখো শুধু এক্স আছে, তার মানে গসাগু কত হবে? এক্স হবে। এখানে গসাগু কত হচ্ছে? এক্স। আর অঙ্কে কত বলেছে? গসাগু 12। তার মানে এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু হবে হচ্ছে 12। বোঝা গেল এক্স এর ভ্যালু কিভাবে বার হলো? দেখো এখানে আমি গসাগু বের করছি, গসাগু মানে কমন ফ্যাক্টর। তাহলে এখানে যে আমি দেখছি 3x কে ভাঙালে 3 গুণ এক্স, আর 4x কে ভাঙালে 2 গুণ 2 গুণ এক্স, কমন শুধু এক্স আছে, তার মানে গসাগু কত হচ্ছে? এক্স। আমার গসাগু কত হচ্ছে? এক্স। অঙ্কে কত? অঙ্কে বলছে 12, তার মানে এক্স এর মান 12 হচ্ছে। এবার এক্স এর মান যদি 12 হয় তাহলে 3x প্রথম সংখ্যাটা কত হবে? 3 বারং 36। 3x মানে গুণ আছে, 3 গুণ এক্স, তাহলে 3 গুণ 12 হবে প্রথম সংখ্যাটা, ঠিক আছে। সেরকম করে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে 4 গুণ 12 মানে হচ্ছে 48। এবার 36 আর 48 কি করতে হবে? এদের আমাদের হচ্ছে লসাগু বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 36 আর 48 আমরা লসাগু বের করবো। 2 দিয়ে করি তাহলে হবে 18 আর 24, আবার 2 দিয়ে করি তাহলে হবে 9 12, আবার আমি 3 দিয়ে করি তাহলে হবে 3, আর এখানে হচ্ছে 4। তাহলে আর তো যাবে না। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং 36, 36কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে, আমরা আগেই দেখলাম 36কে 4 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 144। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত হবে? এই অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 144। দেখো তোমাদের 144 হচ্ছে অপশন সিতে রয়েছে, ঠিক আছে। ভালো অঙ্ক, সোজা অঙ্ক, কিছুই নয়, খালি জাস্ট একটা লসাগু করতে হবে তাহলেই হয়ে গেল। তো চলো এবার আমরা হচ্ছে নেক্সট অঙ্ক করবো, অর্থাৎ আমরা হচ্ছে 6 নম্বর অঙ্ক করবো, ঠিক আছে। দেখো 6 নম্বর কি বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের লসাগু হচ্ছে 100, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে সেম অঙ্ক। তাহলে দেখো এখানে আমরা 4:5, তাহলে প্রথম সংখ্যাটা কত ধরবো? প্রথম সংখ্যাটা ধরবো হচ্ছে 4x, আর দ্বিতীয় সংখ্যাটা কত ধরবো? দ্বিতীয় সংখ্যাটা ধরবো হচ্ছে 5x। লসাগু বলেছে হচ্ছে 100, লসাগু, তাহলে এদের লসাগু বের করবো। লসাগু কেমন করে বের করবো? এভাবে বের করবো, ঠিক আছে। কি দিয়ে যাবে? দেখো 4 আর 5 তো কিছু যায় না, তাহলে এক্স দিয়ে মারি, তাহলে কথা হবে 4,5। তাহলে কত হচ্ছে লসাগু? দেখো লসাগু হচ্ছে 4 5 20, 20x। লসাগু কত হচ্ছে? এখানে হচ্ছে 20x, আর ওদের কত? ওদের হচ্ছে 100। ওদের কত লসাগু? 20। আমার 20x বেরোচ্ছে, ওদের লসাগু 100, তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 100/20, কাটাকাটি করলে কত হবে? 5। অর্থাৎ এক্স এর ভ্যালু বেরোচ্ছে 5। তার মানে প্রথম সংখ্যা কি ধরেছিলাম? 4x। তাহলে 4 গুণন x, তার মানে 4 গুণন 5, মানে প্রথম সংখ্যাটা হচ্ছে 20, আর পরের সংখ্যাটা হচ্ছে, এটা কত হবে? 5 গুণন 5, এক্স এর ভ্যালু বেরোচ্ছে মানে 25। তাহলে বড় কোনটা? বড় হচ্ছে 25, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 25। এটা যদি আমরা অপশন ধরে করতাম তাহলে আরো তাড়াতাড়ি হতো। আমি কনসেপ্ট বোঝানোর জন্য তোমাদের এটা করলাম, ঠিক আছে। তোমরা অপশন ধরেও করতে পারো, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা হবে? 25, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 7 নম্বর অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসার মতো অঙ্ক। কি বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 এবং 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? মনে রাখবে এরকম ক্ষুদ্রতম মানে হচ্ছে কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লসাগু করবো, কার কার লসাগু করবো? লসাগু হবে হচ্ছে আমাদের 8 12 আর হচ্ছে 16, ঠিক আছে। আমি লসাগু সহজে করার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, যে যেটা বড় তার টেবিল পড়তে হয়। এর মধ্যে বড় কি? বড় হচ্ছে 16, তাহলে 16 ঘন্টার মতো বলবো। 16 কে 16, 8 দিয়ে যায় 12 দিয়ে যায় না, লসাগু হবে না। 16 দুগুণে 32, 8 দিয়ে যায় 12 দিয়ে যায় না। 3 16 48, হ্যাঁ 3 16 48, দেখো 8 দিয়েও যাচ্ছে 12 দিয়ে যাচ্ছে, তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে 48 হবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি করে দেখো। তাহলে আমরা 2 দিয়ে করি তাহলে কত হবে? 4 6 8, আবার 2 দিয়ে করি তাহলে 2 3 4, আবার 2 দিয়ে করি তাহলে 1 3 2, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, তার মানে কি হচ্ছে? লসাগু আমাদের হচ্ছে 48 হচ্ছে, ঠিক আছে। তাহলে 48 কি উত্তর হবে? না, 48 উত্তর হবে না। লসাগুর সাথে কত ভাগশেষ পড়ে থাকে আমাদের? 3, তাহলে সেটা আমরা যোগ করে দেবো। তাহলে 48 + 3, অর্থাৎ সঠিক উত্তর কত হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 51, ঠিক আছে। 51 দেখো তোমাদের অপশন বিতে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি লসাগু এটা যদি মুখোমুখি আমি যেভাবে করলাম সেভাবে যদি করতে পারতাম তাহলে কতক্ষণ লাগতো? 48 আর 3 মুখোমুখি যোগ করে আমি 51 করতে পারতাম, অর্থাৎ আমার 5 সেকেন্ডের মধ্যে অঙ্কটা কিন্তু হয়ে যেত। আর যারা যারা ওরকম মুখোমুখি বুঝতে পারছো না, মুখোমুখি কেমন করে বার করে? যে এই তিনটের মধ্যে বড় কে? বড় 16, তাহলে 16 ঘর নামতা বলবো। যখন এই দুটোতেই ভাগ যাবে সেটাই লসাগু হবে। দেখো 16 কে 16, 8 দিয়ে গেলেও 12 দিয়ে যায় না। 16 দুগুণে 32, 8 দিয়ে আবার যায় কিন্তু 12 দিয়ে যায় না। 3 16 48, হ্যাঁ এবার 8 দিয়েও যায়, এবার 12 দিয়ে যায়, অর্থাৎ 48 হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে। তাহলে এবার লসাগুর সাথে আমরা কি করব? 3 যোগ করে দেবো, 51। যারা বুঝতে পারো না তারা এমনি
এমনিভাবে করবে, এমনি যেভাবে আমরা ট্র্যাডিশনাল যে আমরা ছোট থেকে লসাগু শিখেছি সেভাবে করবে, উত্তর কত পারবে 51 বেরোবে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 8 নাম্বার কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25 এবং 30 দিয়ে ভাগ করলে যথাক্রমে 8, 13 এবং 18 ভাগশেষ থাকবে। ঠিক আছে, এরকম অঙ্কের ক্ষেত্রে যে এটা বিভিন্ন ধরনের ভাগশেষ, এর জন্য আলাদা এর জন্য আলাদা, তখন আমাদের কি করতে হয়, বিয়োগ করে দেখতে হয়। তাহলে প্রথমের 20 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, 20 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 8 ভাগশেষ থাকে। তাহলে 20 থেকে 8 বিয়োগ করবো, তাহলে 20 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 12। ঠিক আছে, নেক্সট 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, আমার ভাগশেষ থাকে 13। ঠিক আছে, সরি 13, তাহলে 13 এটা বিয়োগ করে দেখবো কত হচ্ছে, 25 থেকে 13 বিয়োগ করলে 12। বাহ, একই হচ্ছে 12 12। নেক্সটটা করে দেখি, 30, 30 দিয়ে ভাগ করলে কত থাকে, 18। এটা থেকে 30 থেকে 18 বাদ দাও 12। তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বিয়োগ ফলটা সমান। ঠিক আছে, বিয়োগ ফলটা যখন সমান হবে, দেখো এখানে কি বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা মানে আমাদের কি করতে হবে, বলছে লসাগু কর, লসাগু কর, ক্ষুদ্রতম মানে লসাগু। তা ল মানে লঘিষ্ঠ না, ওই জন্যই লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 20, 25 আর হচ্ছে 30-এর আমরা হচ্ছে লসাগু করব। তাহলে আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে করলে এটা 10, 25 তো 2 দিয়ে যায় না, এটা হচ্ছে 15। ঠিক আছে, এবার আমরা হচ্ছে 5 দিয়ে করি, তাহলে এটা হবে 2, এটা হবে 5, এটা হবে 3। ঠিক আছে, আর তো কিছুতে যাবে না, সবগুলো প্রাইম নাম্বার চলে এসছে। 5 দুগুণে 10, হ্যাঁ 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 করে 100 আর 300। তাহলে কত হচ্ছে আমাদের লসাগু, লসাগু হলো 300। 300 ক্যান্সেল হবে না, 300 অ্যান্সার হবে না। 300 থেকে দেখো এই যে সবার মধ্যে 12 বেরিয়েছে, তো 300 থেকে আমাকে 12টা বিয়োগ করতে হবে। তো 300 থেকে 12 বিয়োগ করলে কত হয়, 288। ঠিক আছে, এইটা হবে আমাদের কি, এইটা হবে আমাদের অ্যান্সার। দেখো 288 তোমাদের অপশন এতে রয়েছে। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে অঙ্ক, 8 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে 288। বোঝা গেল কিনা বলবে, খুবই ভালো অঙ্ক। আমরা কিভাবে বুঝলাম যে এটা লসাগু করবো না গসাগু করবো, যেহেতু ক্ষুদ্রতম আছে, আর ক্ষুদ্রতম মানেই হচ্ছে লসাগু। ঠিক আছে, আর বৃহত্তম মানে কিন্তু গসাগু। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। দেখো নেক্সট 9 নম্বর অঙ্ক কি বলছে, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45, 52কে ভাগ করলে যথাক্রমে 2, 3 এবং 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আবার আমরা আগে বিয়োগ করে দেখে নিই। তাহলে দেখো 38 থেকে কত, 38 কত ভাগশেষ, 2। তাহলে 38 থেকে 2 বাদ দিলাম কত হচ্ছে, 36। ঠিক আছে, নেক্সট নেক্সট 45 থেকে কত বিয়োগ দেবো আমরা, 3, তাহলে হচ্ছে 42। নেক্সট 52 থেকে হচ্ছে আমরা 4 বাদ দেবো, তাহলে কত হবে, 48। এবার দেখো এখানে কি বলছে, বৃহত্তম। আমি কি বলেছি, বৃহত্তম মানে হচ্ছে গসাগু, তাহলে আমাদের গসাগু বের করতে হবে। তো গসাগু মানে এটাকে ভাগ করে দেখি, 36কে কিভাবে ভাঙানো যায়, হ্যাঁ 6 গুণ 6 ভাঙানো যায়। ঠিক আছে, আরো ছোট করা যায়, দেখি এটাতে হচ্ছে কিনা। 42কে ওরকম করে ভাঙাই, 42কে হচ্ছে 6 গুণ 7 ভাঙাই। ঠিক আছে, আর 48কেও আমি 6 গুণ 8 ভাঙাই। ঠিক আছে, তাহলে দেখো কমন কি, কমন 6, অর্থাৎ গসাগু কত হচ্ছে, গসাগু কত হবে আমার, গসাগু আমার হচ্ছে কমনটা হয়, কমনটা 6 আর 1, 6 একে কত হবে, 6 হবে, তাহলে 6 হচ্ছে গসাগু। তাহলে উত্তর কত হবে, এটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বৃহত্তম মানে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে গসাগু বের করতে হবে। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে অপশন বি, 6। ঠিক আছে, কত সোজা অঙ্ক, জাস্ট আমাদের শুধু জানতে হবে যে কি বের করবো আমরা, লসাগু না গসাগু। দেখো 10 নম্বর কি বলছে, 4টি ঘন্টা যথাক্রমে 5, 6, 8 এবং 9 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে বাজার কতক্ষণ পর আবার তারা একসাথে বাজবে, 5, 6, 8 এবং 9। ঠিক আছে, 5, 6, 8 এবং 9। দেখো 5, 6, 8 এবং 9 কোথায় গেল অঙ্কটা, হারিয়ে গেল। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলো আমরা যখন করবো, যে একবার বাজার পর কত, আবার কখন বাজবে, একবার সিগন্যাল হওয়ার পর আবার কখন সিগন্যাল জ্বলবে, এগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় লসাগু বের করতে হয়। তাহলে আমরা কি করব, 5, 6, 8 আর 9, এদের আমরা কি করব, লসাগু বের করব। লসাগু বের করি, তাহলে 2 দিয়ে দেখতে পাচ্ছি যাবে, তাহলে 5 তো যাবে না, এটা যাবে 3, এটা যাবে 4, এটা হবে হচ্ছে 9। তাহলে দেখো এবার 3 নিয়ে যাবে, তাহলে এটা 5, 5ই থাকবে, 3 একে 3, 4 যাবে না, 3 3 9। এবার আর কিছুতে যাবে না, আর কিছুতে তো যাওয়ার নেই। তাহলে 3 দুগুণে 6, 5 6 30, 30কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 360। তাহলে 360 এবারে কি হবে, দেখো এগুলো সব সেকেন্ডে ছিল, এগুলো সব কিসে ছিল, সেকেন্ডে ছিল। তাহলে এটা কত হবে, 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে হচ্ছে কয় মিনিট, 60 মিনিটে, 60 মিনিটে হচ্ছে, সরি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 360কে আমরা হচ্ছে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কি বেরোবে, মিনিট বেরোবে। ঠিক আছে, তাহলে 0 0 ক্যান্সেল, 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 6, তাহলে 6 মিনিট। তাহলে একবার বাজার পর 6 মিনিট পর কি হবে, আবার বাজবে। দেখো তোমাদের একটা অপশন দিতে রয়েছে। ঠিক আছে,
সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। জাস্ট এটা জানতে হবে যে এই অঙ্ক থাকলে আমাদের কি করতে হয়, লসাগু করতে হয়। ঠিক আছে, চলো এবার আমরা পরের অঙ্ক করবো। দেখো নেক্সট কি বলছে 11 নম্বর, যে 3টি ট্রাফিক সিগন্যাল 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। সকাল 8টা 20 বেজে যদি তারা একসাথে বদলায়, তাহলে আবার তারা কখন একসাথে বদলাবে? তাহলে আমরা কি করব, দেখো ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে 2 4 6 না কই অঙ্কটা গেল, হ্যাঁ 48 72 এবং 108 এদের কি করব আমরা লসাগু করব। তাহলে 48 72 এবং 108 এদের আমাদের কি করতে হবে, লসাগু। এগুলো কিসে আছে, এগুলো হচ্ছে সেকেন্ডে আছে, হ্যাঁ এখানে সেকেন্ড লিখে নিলাম। তাহলে লসাগু করি। লসাগু করার ক্ষেত্রে আমরা প্রথমে 6 দিয়ে দিতে যাবে না, কিন্তু প্রাইম নাম্বার দিয়ে দিতে হবে। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে। তাহলে মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 2 দিই। তাহলে এটা কত হবে 24, এটা কত হবে 36, এটা কত হবে 5 2 10 54। আবার 2 দিয়ে যাবে, যতক্ষণ 2 দিয়ে যাবে দিতে থাকবো। 18 27, ঠিক আছে। দেখো আবার 2 দিয়ে যাবে, তাহলে এটা হবে 6, এটা হবে 9, এখানে হবে হচ্ছে 27, ঠিক আছে। আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 3 9, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 করতে 2, 3 1 3, 3 3 9, শেষ হয়ে গেল, আর যাবে না। দেখো কি বলেছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 কি আমাদের হচ্ছে 3 দুগুণে 6 18, 24 কি হচ্ছে আমাদের 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে ফটাফট করে নেই, 4 8 32, 2 হাত থেকে 3, 8 দুগুণে 16, আর 4 20, 8 23, 3 হাত থেকে হচ্ছে 2, তাহলে 2 কে 2 আর 2 4, তার মানে 432 হচ্ছে। হ্যাঁ 432 কি হবে, এত সেকেন্ড হবে। তো 432 যদি সেকেন্ড হয়, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কি বেরোবে, মিনিট বেরোবে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে, আমার একবারে 5 7 6 7 হচ্ছে 7, 6 7 বলি, হ্যাঁ তাহলে কত হচ্ছে 7 দিয়ে দাও, তাহলে হচ্ছে 420, তাহলে 2 1, তার মানে 7 মিনিট 12 সেকেন্ড হবে। ঠিক আছে, এটা যেটা অপশন মানে ভাগশেষ থাকে সেটা সেকেন্ডে হয়ে যায়, তাহলে এর সাথে আমি হচ্ছে 7 মিনিট 12 সেকেন্ড, এটা কিন্তু সেকেন্ড, এটা হচ্ছে আওয়ার, এটা মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ড। তাহলে মিনিট আর সেকেন্ড করলাম, তাহলে যোগ করে দিই কত হচ্ছে, তাহলে 8টা বেজে 27 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। দেখো তোমাদের এটা অপশন বলতে আছে, এটা অপশন এতে রয়েছে, আমরা গুণটা ভুল করেছিলাম। ঠিক আছে, গুণটা ঠিক করে নিলাম, অঙ্ক ফটাফট হয়ে গেল। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট 12 নম্বর কি বলছে, যে 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে এত এত সেকেন্ড অন্তর বাজে, 30 মিনিটে তারা কতবার বাজবে? দারুণ অঙ্ক, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, লসাগু বের করবো, যে 2 4 6 8 10, এটাও সেকেন্ড। ঠিক আছে, এদের আমরা কি করবো, লসাগু বের করবো। তাহলে 2 দিয়ে দিই, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে দেখো আবার 2 দিয়ে যাবে, কারণ এটা 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে দিলে 1 1 3 2 5। দেখো আর কিছু সব প্রাইম নাম্বার হয়ে গেছে। এবার আমরা গুণটা ভালো করে করবো, 2 2 4, 3 4 12, 12 2 24, 24কে 5 দিয়ে গুণ করলে 120 হচ্ছে। তার মানে 120 সেকেন্ড। ঠিক আছে, 120 সেকেন্ড। ঠিক আছে, 120 সেকেন্ড মানে হচ্ছে আমাদের কত মিনিট, 120 সেকেন্ড মানে হচ্ছে আমাদের 2 মিনিট। 120 সেকেন্ড মানে কি, 2 মিনিট। তাহলে একবার বাজার 2 মিনিট পর আবার বাজবে, আবার 2 মিনিট পর বাজবে, তাহলে 30 মিনিটে বাজবে। দেখো 30 মিনিটে মিনিটে বাজবে, কি করব, 30 ভাগ 2 করব, যোগ একটা 1 করতে হয় এতবার। এই যোগ একটার জন্য হচ্ছে তোমাদের এই ভিডিওটা দেখতে হবে, মানে অঙ্ক প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, কারণ প্রথমটা ওটা আসে না, যদি ডাইরেক্ট ভাগ করি তাহলে প্রথমটা আসবে না। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 15 যোগ 1 অর্থাৎ 16 বার অ্যান্সার হবে। কত হবে, 16 বার। দেখো 16 বার তোমাদের অপশন বিতে রয়েছে। ঠিক আছে, 15 বার কিন্তু করে দিও না, যে 2 মিনিট অন্তর অন্তর বাজে, তাহলে 30 মিনিটে কতবার বাজবে, 15 বার বাজবে না, 15 বার বাজবে না। প্রথমটা যদি আমি ডাইরেক্ট ভাগ করে দিই, তাহলে প্রথমটা ক্যালকুলেট হয় না, আমরা ওই জন্য +1 করে নেবো। তাহলে কত হবে, আমাদের 16 বার অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হবে 16 বার। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট কি বলছে, যে দুটি সংখ্যার গসাগু 12 এবং যোগফল হচ্ছে 84, এরকম কত জোড়া সংখ্যা হওয়া সম্ভব? ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, কিন্তু খুব সোজা অঙ্ক। কি করবো আমরা, যে দেখো যোগফলটাকে আগে গসাগুতে ভাগ করি, তাহলে কত আছে 84, 84কে আমরা হচ্ছে 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা জানি 7 12 84, তাহলে আমরা কাটাকাটি করলে কত হবে, কাটাকাটি করলে হবে হচ্ছে 7। এইবার 7কে আমরা যোগফল হিসেবে লিখবো, যেহেতু যোগফল দিয়েছে, যোগফল হিসেবে কিভাবে লেখা যায়, 7কে দুটো সংখ্যার যোগফল হিসেবে লিখবো, কত হয় 6 আর 1 লেখা যায়। ঠিক আছে, 5 আর কি লেখা যায়, 2 লেখা যায়। ঠিক আছে, 4 আর কি লেখা যাবে, 3 লেখা যাবে। ঠিক আছে, আর আর শেষ, আর তো এই কটাই লেখা যাবে, আর তো কিছু লেখা যাবে না। 6 1 5 2 4 3, ঠিক আছে। আর কিসে, আর কিভাবে লিখতে পারি, আবার লিখলে 3 4 হয়ে যাবে, ওই একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এরকম যদি থাকে, তাহলে এবার আমাদের দেখতে হবে যে এর মধ্যে আমাদের
ওই যে পরস্পর মৌলিক কারা, দেখো 6 আর 1 পরস্পর মৌলিক, তাহলে হবে এই জোড়াটা হবে। 5 আর 2 পরস্পর মৌলিক, এই জোড়াটাও হবে। 4 আর 3 পরস্পর মৌলিক, অর্থাৎ এই জোড়াটাও হবে। অর্থাৎ তাহলে কয় জোড়া? এই 1 জোড়া, ঠিক আছে, এখানে 2 জোড়া, আর এখানে হচ্ছে 3 জোড়া। অর্থাৎ অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 3 জোড়া, ঠিক আছে। কত হবে? 3 জোড়া, ঠিক আছে। যদি এরকম আসতো, যদি এখানে 7 না আসে 8 আসতো, তাহলে এখানে 6 আর 2 আসতো না? তাহলে দেখো 6 আর 2 কি পরস্পর মৌলিক? না, কারণ 6 এর মধ্যেও কিন্তু 2 লুকিয়ে আছে, 2 গুণ 3, তার মানে কি এটা পরস্পর মৌলিক হচ্ছে না? পরস্পর মৌলিক আমি কিন্তু 2 নম্বর অঙ্ক না 3 নম্বর অঙ্ক বোঝালাম যে পরস্পর মৌলিক হচ্ছে সেগুলো যেগুলোর মধ্যে 1 ছাড়া কিছু কমন থাকে না। দেখো এই দুটোর মধ্যে কিন্তু 2 কমন আছে, তাহলে কিন্তু এটা পরস্পর মৌলিক হবে না, ঠিক আছে। এখানে যে 3টা বেরোলো সেই 3টাই পরস্পর মৌলিক হলো, ওই জন্য 3 জোড়া অ্যান্সার হলো, ঠিক আছে। যেখানে যেখানে বেরোবে না ওগুলো আমরা কেটে দেবো, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো নেক্সট 14 নম্বর অঙ্ক কি বলছে যে 15 মিটার 17 সেমি লম্বা এবং 9 মিটার 2 সেমি চওড়া একটি ঘরের মেঝে ঢাকতে কমপক্ষে কতগুলি সর্ববৃহৎ বর্গাকার টালি লাগবে? সর্ববৃহৎ মানে কি একটা গসাগুর ছোঁয়া আছে, বৃহৎ মানে কি গসাগু। তাহলে আমাদের প্রথমে হচ্ছে মিটার আর সেমি আছে, আমি এগুলোকে সেমিতে করে নিই, ঠিক আছে। দেখো 15 মিটার কত সেমি? 17 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি আগে সেমিতে করি, তাহলে মিলি সেন্টি ডেসি একক, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে এটা কত হবে? 100 দিয়ে গুণ করলাম, তাহলে সেমি হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? সেমি হয়ে গেল। সঙ্গে হচ্ছে আরো 17 সেমি, তার মানে কত হচ্ছে? 1517 সেমি, এটা গেল একটা। আরটা আছে হচ্ছে 9 মিটার কত সেন্টিমিটার? 2 সেমি, তাহলে হচ্ছে এটা 900 আর 2, তার মানে হচ্ছে 902 সেমি। এটা গেল ঘরের দৈর্ঘ্য আর প্রস্থ। এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের দেখতে হবে যে এই দুটোর আগে আমাদের গসাগু বের করতে হবে। তাহলে 1517কে আমরা কি দিয়ে ভাঙাতে পারি? দেখো 5 আর 1 6, 6 আর 1 7, 7 7 হচ্ছে আমাদের কত হচ্ছে? 14 হচ্ছে। তাহলে আমাদের এমনি দিয়ে ভাঙবে না, এগুলো অঙ্ক এমনই হয় যে প্রাইম নাম্বার দিয়ে ভাঙে, ঠিক আছে। কি দিয়ে ভাঙে? প্রাইম নাম্বার দিয়ে ভাঙে। তাহলে আমরা প্রাইম নাম্বার একটু বড় বড় করে ধরবো। 11 দিয়ে প্রথমে দেখবো, 11 দিয়ে যাচ্ছে না, তারপরে 19 দিয়ে দেখবো, যদি না যায় তাহলে 31 দিয়ে দেখবো, তাহলে 41 দিয়ে দেখবো। তাহলে এটাকে দেখো আমরা যদি হচ্ছে ইয়ে দিয়ে দেখি, 41 দিয়ে যদি দেখি, তাহলে এটা দেখে দেখো যাচ্ছে কিনা। 41 দুগুণে কথা হচ্ছে 41 গুণে, হ্যাঁ 41 দিয়ে যাবে এটা। এটা যখন যাবে তাহলে এটা 41 দিয়ে গুণ করলে কত হবে? 41 কে সরি 41 দুগুণে হচ্ছে 82, 8 82 তার মানে 22 হচ্ছে। 41কে 22 দিয়ে গুণ করলে এটা হচ্ছে। তাহলে এটা আমরা দেখবো যে এখানে 41কে কত দিয়ে গুণ করলে হচ্ছে। তাহলে 41কে হচ্ছে আমরা যদি ভাগ করে দিই 1517, এটাকে যদি আমরা 41 দিয়ে ভাগ করি, তাহলে 41 দিয়ে হচ্ছে 3 বার 4 বার, 4 বার না 3 বার দিয়ে যাবে। তাহলে 3 1 কে 3, 3 4 12, 123 হবে। তাহলে কত হচ্ছে? 11 মানে 9, হাত থাকে কত? 11 মানে 9 না, 11 মানে হচ্ছে 8, হাত থাকে 1 3, তার মানে 2 28, 287, ঠিক আছে। তাহলে 7, তার মানে কত দিয়ে গুণ করতে হবে আমাকে? আমাকে গুণ করতে হবে 41 আর হচ্ছে 37, ঠিক আছে। তাহলে লসাগু কত হচ্ছে? সরি লসাগু বলছি কেন, গসাগু। তাহলে গসাগু কত হচ্ছে? গসাগু হচ্ছে আমার হচ্ছে 41, ঠিক আছে। এরকম অঙ্কগুলো এরকম করেই হয়। আমি যেহেতু প্র্যাকটিস করেছি ওই জন্য আমি জানি যে হচ্ছে এরকম 31 41 21 এগুলো দিয়ে যেতে পারে এগুলো, ঠিক আছে। তাহলে টালি কতগুলো লাগবে? তাহলে দেখো টালি লাগবে কিরকম করবো, এই দুটো গুণ করবো, যে 1517 গুণন 902 করে 41 গুণ 41 করতে হবে। যেহেতু বর্গাকার টালি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমাদের বাহু গুণ বাহু। তাহলে একটা বাহু 41 হবে টাইলসের, তাহলে এটাকে ভাগ করে দিলে কত হবে? দেখো এটা বার করলাম আমরা, ভাগ করলে কত হবে? প্রথমটা 37 হচ্ছে, আর এটাতে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 22 হচ্ছে, ঠিক আছে। তাহলে 37কে 22 দিয়ে গুণ করবো, তাহলে 37কে হচ্ছে আমরা 22 দিয়ে গুণ করবো, তার মানে হচ্ছে 74 লিখবো, তারপরে হচ্ছে 74 লিখবো। তাহলে 4 7 4 11 1 814, তাহলে দেখো 814, হ্যাঁ অপশন বিতে আছে। তাহলে কত হবে? 814টি, ঠিক আছে। এই হচ্ছে অঙ্কের নিয়ম। প্রথমে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, এই দুটো গুণ করতে হবে, ঠিক আছে। সেটাকে আমাদের হচ্ছে এটার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ভালো অঙ্ক, হার্ড অঙ্ক, সোজা অঙ্ক নয়, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট অঙ্ক করবো। দেখো 15 নম্বর অঙ্ক কি বলছে যে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। তাহলে গসাগুর 12 গুণ, তাহলে আমরা ধরি গসাগু এক্স, তাহলে লসাগু কত হবে? 12 গুণ বলছে, তাহলে 12x হবে, হলো। এবার কি বলছে? গসাগু ও লসাগুর যোগফল হচ্ছে 403, তাহলে আমাদের যোগফল কত হচ্ছে? এই দুটো যোগফল কত হবে? 13x। তাহলে আমাদের 13x, ওদের হচ্ছে 403, সমান করে দেবো, এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 403/13, কাটাকাটি করলে
3×13 = 39, 1×13, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের 31, ঠিক আছে। তাহলে বলছে একটি সংখ্যা 93 হলে, একটি সংখ্যা যদি হচ্ছে 93 হয়, তাহলে আরেকটি সংখ্যা কত? তাহলে আমাদের আগে গসাগু বের করতে হবে। তাহলে গসাগু কত হলো? গসাগু হচ্ছে এই এক্স এর ভ্যালু আমাদের 31, তার মানে গসাগু হচ্ছে 31। লসাগু কত হবে? লসাগু হচ্ছে 31 গুণন 12। গুণ করার দরকার নেই, গুণ করার দরকার নেই, এভাবেই থাক। আমরা কি জানি যে গসাগু গুণ লসাগু, তাহলে এটা হচ্ছে আমার গসাগু 31, আর লসাগু কত? লসাগু হচ্ছে এই যেটা 31 গুণন 12। আমি করলাম না গুণটা। গসাগু গুণ লসাগু সমান সমান একটি সংখ্যা গুণ আরেকটি সংখ্যা। একটি সংখ্যা কত? 93। আর একটি সংখ্যাকে যদি আমি ওয়াই ধরে নিই, আর একটি সংখ্যাকে যদি আমি ওয়াই ধরে নিই, তাহলে হচ্ছে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার ওয়াই এর মানটা বের করলে হয়ে গেল। ওয়াই এর মান কি হবে? যে 31 গুণন 12 বাই কত হচ্ছে? 93। এবার 31 কে দিয়ে কাটলে কত হয়? 3 হয়। আর 3 দিয়ে 12 কাটলে হচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 4 একে 4 আর 3 4 12, তাহলে 124। আর একটা সংখ্যা কত? 124। দেখো তোমাদের একটা অপশন নিতে রয়েছে। এটা কি করে পেলাম? এটা আমরা পেলাম, আমরা প্রথমে যেই সূত্রটা লিখেছিলাম যে গসাগু গুণ লসাগু যদি লিখি আমরা, গসাগু গুণ লসাগু সমান দুটি সংখ্যার গুণফল, ঠিক আছে। তাহলে দেখো গসাগু কত আমাদের 31, গসাগু তো আমাদের এক্স এর ভ্যালু কত বলেছে? 31, তাহলে গসাগুটা 31 হবে। আর লসাগু কত হবে? 12x, মানে 12 গুণন x, মানে 31, এক্স এর ভ্যালু তো 31, তার সাথে 12 গুণ করবো। তাহলে গসাগু লসাগু এই দুটো গুণ করতে হবে, সেই জন্য এটাই আমরা গসাগু নিচে গসাগু আর লসাগু নিচে লসাগু বলে লিখেছি। আর একটা সংখ্যা বলছে 93, দুটো সংখ্যার গুণফল এখানটায়, তাহলে একটা সংখ্যা 93 গুণ আর একটা সংখ্যা আমি ওয়াই ধরে নিলাম, ওয়াই এর মান বের করলাম, দেখলাম 124 হচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের অপশন এতে রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা গসাগু লসাগু হচ্ছে অনেক ভালো ভালো অঙ্ক, যেগুলো পরীক্ষায় আসার মতো। আমরা একদম বেসিক থেকে নিয়ে হার্ড পর্যন্ত করলাম। এর আগে আমরা সবগুলো প্রায় চ্যাপ্টারই পাটিগণিতের সব করেছি, শতকরা, লাভ ক্ষতি, সময় কার্য, ট্রেন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এসআইসিআই মানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। আমাদের হচ্ছে আজকে হয়ে গেল তোমাদের লসাগু গসাগু। এখান থেকে করলে তোমাদের কিন্তু 1 নাম্বার যে কোনো পরীক্ষায় তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা গড় চ্যাপ্টার করব। তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। এর পরবর্তীতে কিসের ভিডিও চাও সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো। আর অঙ্কগুলো তোমরা আশা করবো খাতায় লিখে লিখে করছো, আর লিখে লিখে করলে তোমরা নতুন কিছু শিখতে পারছো কিনা সেটাও আমাদের কমেন্ট করো, ঠিক আছে। ধন্যবাদ। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর শিখতে থাকবে। নমস্কার।